নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, 40টিরও বেশি দেশকে ব্যান করতে চলেছে ট্রাম্প প্রশাসন, এমনই একটি খবর বেরিয়ে আসছে। তো চলো দেখে নেওয়া যাক খবরটি কিছু সম্বন্ধে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আনন্দবাজার.com-এ একটি খবর বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে আমেরিকা ভ্রমণে 41টি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন ট্রাম্প প্রশাসন, এবং তাতে রয়েছে ভারতের 4 পড়শিও। তার লিস্টটি প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক টাইমস নামে একটি সংস্থা। তো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 43টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার একটি নতুন অংশ হিসাবে ব্যাপকভাবে আরোপ করার কথা বিবেচনা করছে বলে জানা গিয়েছে। এই দেশগুলোকে 3টে পৃথক ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেড লিস্ট, একটা অরেঞ্জ লিস্ট এবং আরেকটা হচ্ছে ইয়েলো লিস্ট। এই যে রেড লিস্ট বা লাল তালিকাভুক্ত যেসব দেশগুলো রয়েছে, সেখানের মধ্যে 11টা দেশ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া প্রভৃতি দেশগুলো। এই দেশগুলোর নাগরিকদের সম্পূর্ণভাবে আমেরিকাতে ভ্রমণ বন্ধ করে দেওয়া হবে এবং এদের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। এরপর রয়েছে দ্বিতীয় গ্রুপ বা কমলা তালিকাভুক্ত দেশ। এখানে প্রায় 10টি দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য যেগুলো হলো সেগুলো হচ্ছে বেলারুস, হাইতি, লাওস, মায়ানমার, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান প্রভৃতি দেশগুলো। এই দেশের নাগরিকদের সাধারণ নাগরিক তো কোনোভাবেই আমেরিকাতে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র যেসব ধনী ব্যবসায়ী রয়েছে তারাই একমাত্র আমেরিকাতে প্রবেশ করতে পারবে। এরপর রয়েছে তৃতীয় বিভাগ বা হলুদ তালিকা। এই তালিকার মধ্যে প্রায় 22টা দেশ রয়েছে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো অ্যান্টোনিও, অ্যাঙ্গোলা, প্রজাতন্ত্র ডোমিনিকা, গিনি, গাম্বিয়া, মালাইলো, মালি, সেন্ট কিউস প্রভৃতি দেশগুলো। এই দেশগুলোর মধ্যে আমেরিকার সঙ্গে হয়তো কিছু ত্রুটি আছে এবং তার জন্য এদেরকে 60 দিন সময় দেওয়া হবে, এবং সেই 60 দিনের মধ্যে তারা যদি সেই ত্রুটিগুলোকে মিটিয়ে নিতে না পারে, তাহলে তাদেরকে অন্য গ্রুপেও ফেলা যেতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের লোকেরা, পাকিস্তান বাংলাদেশের মতো লোকেরা, কারণ তাদের দেশে ধনীরা বেশিরভাগই সব আমেরিকা তখন চলে যাবে, এরকমই মনে করা হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে তালিকায় পরিবর্তন আসতে পারে এবং এটি এখনও ট্রাম্প প্রশাসন কর্তৃক এই যে তালিকাটা সেটা এখনও অনুমোদিত হয়নি। তাই সেক্ষেত্রে কিছুটা তাদের টাইম দিতে হতে পারে। বন্ধুরা, ভারতে কি এরকম কোনো লিস্টের মধ্যে আসতে পারে? যদি তোমরা মনে করো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কারণ ট্রাম্প এবং মোদির মধ্যে যথেষ্ট বন্ধুত্ব আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি লাইক কমেন্ট করতেও ভুলো না। ধন্যবাদ।